আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আইফোন হ্যালো স্ক্রিন কীভাবে বাইপাস করতে হয় স্টেপ বাই স্টেপ, একদম ফ্রিতে। কথাটা না বলে আমরা চলে যাব মূল পূর্বে। তো প্রথমে চেক করে নেবো আমাদের ফোনে আইক্লাউড। এখানে আমাদের ওয়াইফাই কানেক্ট করতে হবে, তোমরা ওয়াইফাইটি কানেক্ট করে নেবো। তোমরা ওয়াইফাইটি কানেক্ট করে নিলাম। এখানে আমাদের দেখতে পারবো আমাদের ফোনে আইক্লাউড আইফোন লকেট টনারের যে স্ক্রিনটা। এখানে দেখতে পাচ্ছি আইফোন লকেট টোনার, এটা আমাদের আইক্লাউড। তো এটাকে আমরা স্টেপ বাই স্টেপ বাইপাস করবো। প্রথমে আমরা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে 3D টুলসে সব ইনফরমেশন চেক করে নেব। ইউএসবি কেবল কানেক্ট করে কম্পিউটারের মাধ্যমে ইনফরমেশনগুলোকে দেখে নেব। এখানে আমাদের ফোন আইফোন 11 প্রো ম্যাক্স iOS ভার্সন 26.6। তো এটাকে আমরা স্টেপ বাই স্টেপ বাইপাস করবো। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটাকে রিকভারি মোডে নিতে হবে। তো রিকভারি মোডের প্রসেস, যেহেতু এটা হ্যালো স্ক্রিন আছে, ভলিউম প্লাস মাইনাস এবং পাওয়ার বাটন আমরা লং প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে পাওয়ার অফের অপশন আসছে, তো আমরা এটাকে পাওয়ার অফ করবো না। পাওয়ার অফ না করে লং প্রেস করে ধরে রাখার পরে আমাদের ফোনটা রিবোট হয়েছে। এখন ফোনের স্ক্রিনে অ্যাপেলের লোগো আসবে। অ্যাপেলের লোগো আসার পরে এটা রিকভারি মোডে চলে যাবে। যে লোগো চলে আসছে, আমাদের ফোনটা রিকভারি মোড চলে আসছে। এখানে আমরা 3D টুলসে দেখতে পাচ্ছি রিকভারি মোড, আই ডিভাইস কানেক্টেড। তো এই রিকভারি মোড থেকে আমরা ফোনটাকে DFU মোডে নিতে হবে। তো DFU মোডে নেওয়ার জন্য আমরা প্রসেস ফলো করব। ভলিউম ডাউন এবং কি পাওয়ার বাটন সেম টাইমে চেপে ধরে রাখবো। ধরে রাখার পরে আমাদের ফোন যখন স্ক্রিন ব্ল্যাক হবে, ব্ল্যাক হওয়ার পরে আমরা দুইটাকে ছেড়ে দিয়ে আবার ধরে রাখবো 5 সেকেন্ড, ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন। 5 সেকেন্ড পরে আমরা পাওয়ারটি ছেড়ে দিয়ে ভলিউম ডাউনটা 10 সেকেন্ড ধরে রাখবো। আমরা 5 সেকেন্ড শেষ, আমরা পাওয়ারটি ছেড়ে দিলাম। এখন 10 সেকেন্ড ভলিউম ডাউনটি চেপে ধরে রাখবো। যে আমাদের ফোনটা আই ডিভাইস কানেক্টেড DFU মোড, তো আমাদের ফোনটা DFU মোডে চলে গেছে। তো DFU মোডে চলে যাওয়ার পরে আমরা আমাদের ফোনটাকে নিতে হবে পন DFU এবং কি যেটা USB লাইটার 8 মোড বলা হয়। তো সেটার জন্য আমাদের মডিউলটা ইউজ করতে হবে RP2350। যে মডিউলটা আছে এই মডিউলটা ইউজ করতে হবে। তো এই মডিউলটা আমরা প্রথমে বোট বাটনে চেপে ধরে রেখে আমরা এটাকে প্রথমে কম্পিউটারের সাথে বোটিং করব। যেমন মডিউলটি কম্পিউটারে কানেক্ট হয়ে গেছে। তো মডিউলটি কানেক্ট হওয়ার পরে আমরা এখন এই মডিউলটার যে ফার্মওয়্যার আছে সেই ফার্মওয়্যার দিয়ে আগে বোট করব। মডিউল কপি করে এই যে RP2350 যে ড্রাইভ আছে এখানে আমরা প্রেস করার পরে এখানে রেড সিগন্যাল আসবে। এখানে রেড সিগন্যাল চলে আসছে। তো রেড সিগন্যাল আসার পরে আমরা আমাদের ফোনে যেহেতু কম্পিউটারে কানেক্ট করছি, সেই কম্পিউটার থেকে খুলে আমরা ইউএসবি কেবলটা এই মডিউলে কানেক্ট করে দেবো। এই মডিউলে কানেক্ট করলে এখানে একটু ব্লু সিগন্যাল আসবে, তারপরে গ্রিন আসার পরে আমাদের ফোনটা কানেক্ট হয়ে যাবে USB লেটার 8 মোডে। একটু ব্লু আসছে, এই যে এখন গ্রিন চলে আসছে, তো আমাদের ফোনটা USB লেটার 8 মোডে চলে গেছে। এখন আমরা খুলে আবার নর্মালি পিসিতে কানেক্ট করে দেবো। আমরা পিসিতে কানেক্ট করে দিছি। এখন আমরা যে টুলটা দিয়ে বাইপাস করবো সেই টুলটা ওপেন করে নেব। তো আমরা যেহেতু আনলক টুলে বাইপাস করবো, আনলক টুলটা আমরা ওপেন করে নিলাম। তো আমরা চলে যাবো আইফোনের সেকশনে, অ্যাপেলে। এখানে আমরা সিলেক্ট করবো আই আন্ডারস্ট্যান্ড। তো আমরা এখন সিলেক্ট করে নেব র্যাম ডিস্ক। আইফোন 11 প্রো ম্যাক্স যেহেতু আমাদের মডেলটা, আমরা র্যাম ডিস্ক সিলেক্ট করে নেব। এখানে iOS ভার্সন 26.6 সিলেক্ট করার পর আমরা এখন ক্লিক করবো বোট র্যাম ডিস্কে। এখানে আমাদের ফোনটা এই পন DFU USB লেটার 8 মোড এখানে শো হয়েছে। তো আমাদের ফোনটা এখন বোটিং হবে।
যে আমাদের ফোনে আনলক টুলের লোগো চলে আসছে। তো এখন আমাদের ফোনটা র্যাম ডিস্ক বুটিং হচ্ছে। এখানে ওয়েটিং ফর এসএসএইচ কানেক্ট কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে মাউন্টিং এর অপশন আসবে। এই যে এসএসএইচ অথেন্টিক সাকসেসফুল, এখানে মাউন্টিং এর অপশন আসছে। এখন মাউন্টিং ওকে হওয়ার পরে আমরা এটাকে বাইপাস হ্যালো স্ক্রিনে দেব। এখানে আমাদের মাউন্টিং ওকের পরে আমরা এটাকে ক্লিক করব বাইপাস হ্যালোতে। যেহেতু এটা আমাদের হ্যালো স্ক্রিন, তো আমরা বাইপাস হ্যালোতে ক্লিক করার পরে এটাকে বাইপাস করে নেব। আমাদের এখানে বাইপাসিং হ্যালো ওকে, এখানে ফোন রিপোর্ট হয়ে গেছে। এখানে বলতেছে নাও প্লিজ লগ ইন আইক্লাউড, ফিক্স ফেস আইডি প্লাস ক্যামেরা আফটার লগ ইন আইক্লাউড সাকসেস। আমাদের ফোনটাকে ক্যামেরা এবং কি ফেস আইডি ফিক্স করতে হবে। তো আমরা ফোন রান হওয়ার পরে দেখিয়ে দিব আমাদের ক্যামেরা অন হয় কিনা। আমাদের ফোনটা কমপ্লিটলি রান হয়ে গেছে। তো আমরা এখন চেক করব আমাদের ক্যামেরা এবং কি ফেস আইডি। এই যে অলরেডি আমাদের এখানে ফেস আইডি ইস্যু ডিটেক্টেড, ফেস আইডি শো হইতেছে এখানে ইস্যু। তো আমরা ক্যামেরাটা চেক করব, এখানে ওয়েটিং আছে। এই ক্যামেরাটা ওপেন হওয়ার পরে আমরা ক্যামেরাটা চেক করব, তারপরে চেক করব আমাদের ফেস আইডিটা। আমাদের ক্যামেরাটা এখানে ইনস্টল হচ্ছে, এটা লোডিং ছিল। ক্যামেরা রান হয়ে গেছে। তো আমরা ক্যামেরাটা চেক করে নিই প্রথমে। আমাদের ক্যামেরা ওকে আছে। আমরা যদি ক্যামেরা চেক করতে যাই, আমাদের ক্যামেরা ওকে আছে। ক্যামেরাটাকে শুধু ফেস আইডি ফিক্স করবো। আমরা সেটিংয়ে গিয়ে চেক করি ফেস আইডির ইস্যুটা। আমরা ফেস আইডিতে চলে যাব, এখানে সেট আপ ফেস আইডি দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে ফেস আইডি ইজ নট অ্যাভেলেবেল, তো আমরা এটাকে ফেস আইডি ফিক্স করবো। তো ফেস আইডি ফিক্স আবার এখানে যেহেতু বলতেছে আইক্লাউড লগ ইন করার জন্য, তো আমরা অ্যাপল আইডি লগ ইন করে নেব প্রথমে। আপনারা চাইলে অ্যাপ স্টোরে লগ ইন করতে পারেন, চাইলে ডাইরেক্ট সেটিং থেকেও লগ ইন করতে পারেন। তো আমি ডাইরেক্ট সেটিং থেকে লগ ইন করে নেব। এটা আমাদের অ্যাপল আইডি লগ ইন লোডিং হচ্ছে এখানে। তো এখানে ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, তো আমরা অ্যাপ স্টোর থেকে এটাকে লগ ইন করবো। অ্যাপ স্টোর থেকে অ্যাপল আইডি লগ ইন করে নেব এখানে।
যদি সেটিং থেকে লগ ইন করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা অ্যাপ স্টোরে লগ ইন করবেন। অ্যাপ স্টোরে লগ ইন করলে ইজিলি এটা সেটিংয়ে চলে যাবে অ্যাপেল আইডিটা। এখানে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড আসছে, তো আমরা তো কোড দিয়ে এটাকে ভেরিফাই করে আমাদের নাম্বার ওটিপি আসবে। আমরা আমাদের কোডটি দিয়ে এখানে ভেরিফাই করে নিব। আমাদের অ্যাপেল আইডিটি এখানে লগ ইন সাইন ইন হচ্ছে। আমাদের অ্যাপেল আইডি লগ ইন হয়ে গেছে, তো আমরা এটাকে সেটিংয়ে চেক করে নেব। এই যে আমাদের অ্যাপেল আইডিটি এখানে লগ ইন হয়ে গেছে, তো আমরা ফোনটাকে এখন আবারও রিকভারি মোডে কানেক্ট করব। আমাদের ফোনটা রিকভারি মোডে চলে আসছে, তো রিকভারি থেকে আমরা আবার ডিএফই মোডে নিয়ে যাবো, আবার সেম প্রসেসে। পাওয়ার বাটন ছেড়ে দিলাম, 10 সেকেন্ড ভলিউম ডাউন চেপে ধরে রাখবো। আমাদের ফোনটা ডিএফই মোড হয়ে গেছে, তো ডিএফই মোড থেকে আমরা আবারও ইউএসবি লাইটার রিড মোডে বোট করতে হবে। তো এইটা দিয়ে আমরা অলরেডি বোট করছি, যেহেতু ফার্মার একবার এটাতে কপি পেস্ট করে দিছি, তো এখন আর আমাদেরকে এটা ফার্মার দিতে হবে না। আমরা জাস্ট ইউএসবিটা ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করলে আমাদের এখানে রেড সিগন্যাল আসলে আমরা কম্পিউটার থেকে কেবলটা খুলে আবারও এখানে কেবল কানেক্ট করে দেবো। কানেক্ট করার পরে আমাদের আবার এখানে বোট হয়ে গেছে। তো সেম প্রসেসে আমরা আবারও বোট করে নিলাম। বোট করার পরে এখন আমরা থ্রি টুলসে দেখতে পাচ্ছি এখানে ডিএফএ আছে, তো আমরা আনলক টুলে আবারও এখানে বোট র্যামডিক্সে ক্লিক করব। এখানে আমাদের বোটিং হচ্ছে, আবার এখানে পন্ডিফে ইউএসবি লাইটার 8 মোড। এখানে আমাদের আবারও এখানে বোটিং হবে। বোটিং হওয়ার পরে আমরা এটাকে ফেস আইডি ফিক্স করব। এখানে আমাদের আনলক টুলের লোগোটা আবার চলে আসছে। এখন আমাদের র্যামডিক্স বোটিং হবে। বোটিং হওয়ার পরে যখন মাউন্টিং সাকসেসফুল হবে তখন আমরা এটাকে ফেস আইডি ফিক্স করব আবার। আমাদের SSH অথেন্টিক সাকসেসফুল। এখন আমাদের মাউন্টিং এর অপশন আসবে। মাউন্টিং ওকে, তো এখন আমরা ক্লিক করব ফিক্স ফেস আইডি প্লাস ক্যামেরাতে। ফেস আইডি ফিক্সড ওকে, রিবোটিং হয়ে গেছে। এখন আমাদের ফোনটা কমপ্লিটলি চালু হওয়ার পরে আমরা চেক করব আমাদের ফেস আইডিটা প্রপারলি কাজ করতেছে কিনা। যে আমাদের ফোনটা কমপ্লিটলি রান হয়ে গেছে, তো এখন আমরা ফেস আইডিটা চেক করে নিব।
আমরা চলে যাব সেটিংয়ে, অ্যালাউ ফেস আইডি। এখানে সেট আপ ফেস আইডিতে ক্লিক করবো আমরা, গেট স্টার্টেড। এখানে আমরা ফেস আইডিটা ফিক্স করে নেব। আমাদের ফেস আইডি এখানে সেট আপ হচ্ছে। এই যে আমাদের ফেস আইডিটা এখানে সেট আপ হয়ে গেছে। তো আমাদের ফেস আইডি ফিক্স হয়ে গেছে। এখন আমরা চলে যাব জেনারেলে আমাদের ফোনের অ্যাবাউটে। আইফোন 11 প্রো ম্যাক্স iOS ভার্সন 26.6। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।